31 দফাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাঙালি মুক্তির প্রকৃত সনদ। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ মানুষের প্রতিটা অধিকার সমুন্নত থাকবে। এখানে আপনারা সকলে অবগত আছেন, আমাদের যে 31 দফা এটি কিন্তু এখন পর্যন্ত আমরা উন্মুক্ত রেখেছি, আমাদের দলের পক্ষ থেকে উন্মুক্ত রাখা আছে। 31 দফা পরবর্তীও যদি নতুন চিন্তা প্রসূত জনগণের কল্যাণে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত আছে, আমাদের 31 দফার ভিতরে সেটা সংযুক্ত হবে। এটা সব সময় ওপেন। কাজেই যারা বলে সংস্কার শেষ করে নির্বাচন, সংস্কার তো জীবনে শেষ হবে না, জীবনে শেষ হওয়ার বিষয় না, সংস্কার চলমান, সংস্কার সারা জীবন চলবে। আমাদের 31 দফা একসময় 35 দফা হতে পারে, 35 দফা থেকে 40 দফা হতে পারে। যখন যেটা প্রয়োজন আমাদের এই সংস্কারের সাথে সেটা যুক্ত হবে। সংস্কারও চলতে থাকবে, নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক নির্বাচিত সরকার সংস্কারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে স্থায়ী রূপ দিতে পারবে। দেশের সংবিধানের বিধিমালার ভিতরে কোনো সিদ্ধান্তকে স্থায়ী রূপ দিতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমেই দিতে হবে।